আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আসলে ভাইজান, এই জায়গাটা, এই চেয়ারটা, এই বক্তব্যটা একদম সহজ নয়। এটা আল্লাহ পাক আলাদা একটা পাওয়ার, আলাদা একটা রহমত। আমাকে আপনাকে পড়াবে, শিক্ষা দিবে এমন শিক্ষক মহোদয় এই মঞ্চে এলাকায় আছে কিনা? নাই, আছে। তো যাই হোক, আপনারা আসছেন মাহফিলে। আসলে বিভিন্ন বক্তারা আলোচনা করে যাচ্ছে। যিনি আমাদের মাঝে প্রধান অতিথি আসছিলেন, উনিও বলে গেলেন যে মাহফিল লোক নাই, বক্তার উপর ডিপেন্ড করে। কি আসলো না আসলো, ভাগ হয়ে যাচ্ছে, কথা পায় না। আসলে উনি কিছু কথা বললেন, যার সময় আমরা দেখছি কি আসলো না আসলো দেখা নেই, কিন্তু কোরআনের কথা হবে। কিসের কথা? কোরআনের কথা হবে। কিন্তু কোরআনটা কিভাবে আমরা নিয়ে গেছি? আচ্ছা বলেন তো, সুদের টাকা খেয়ে যদি আমরা ওযু করি সারা জীবন, নামাজ হবে? কথা পায় না। মানুষের মায়া খাইছি, আমি জানি সুদ খায়, ওর টাকা নিয়ে আমি মসজিদের চট কিনছি, মসজিদের ফ্যান করছি। আপনি দেখেন সারা বাংলাদেশে এই শেরপুর শাহী মসজিদ থেকে শুরু করে নিয়ে কাকরাইল মসজিদ, বাইতুল মোকাররম থেকে নিয়ে শুরু করে নিয়ে, আপনি জানেন সুদ খাইলে মায়ের সাথে জেনা করা হয়, নাউজুবিল্লাহ। মরা ভাইয়ের গোশত খাওয়া হয়, এগুলো জানেন না? কথা বলেন না। জানেন? আপনি জানার পরে 1 টাকা নিয়ে আপনি ফ্যান কিনছেন, ওর টাকা দিয়ে মেম্বার বানাইছেন, ওর টাকা দিয়ে আপনি মসজিদের বেতন দেন। কিভাবে সম্ভব? আপনার বিবি অশালীন ভাবে এই শেরপুরে বাজার করে, অশালীন পোশাকে বের হয়, পর পুরুষের সাথে যায়। এটা কি কোনো হুজুর যা ঠেকাবে না আপনার ঠেকাতে হবে? কথা পায় না। আমার কথা রাগ করতেছেন? আপনাদের কাছে আমি কোন সাবজেক্ট ওয়াজ করব বলে দেন, আপনারা সবই জানেন, শেরপুরের লোক। আমি কুড়িগ্রামে যাই কোথায় বললাম, নামাজ না পড়লে কি গুনাহ হবে আপনি জানেন, সুদ খাইলে কি গুনাহ হয় আপনি জানেন, হারাম খাইলে কি হবে আপনি জানেন, ইবাদতের মূল শর্ত হলো হালাল রুজি, এটাও আপনি জানেন। আমি বলবো কি, আজকে যদি আমি কথা বলি, কালকেই বলবেন যে এগুলো কথা আমরাই জানতাম, 1 টাকা জানার কি দরকার ছিল? কথা পায় না। আজকে দিয়েছেন মায়েরা পর্দা শহীদ করছে, কালকে মুঠগুলো হাতে দেবে। কথা পায় না। নামাজ পড়া কি ফরজ, পর্দা করা ফরজ, করা কি? কথা পায় না। আর ওয়াজ করা কি? আল্লাহ আছেন। ওয়াজ করা কি? ওয়াজ মানে স্মরণ করে দেওয়া, ওয়াজ মানে স্মরণ করে দেওয়া যে সাহাবা আজমাইন নবী আউলিয়া কেমনে গেছে, আমি সামনে করে আমার জীবনটা সাজাবো, তাহলে ও আমিলুস সলিহাত, আমি সত্যবাদী কাতারে অন্তর্ভুক্ত হব, তাদের সঙ্গে যাব। কিন্তু আপনাকে স্মরণ করে দেওয়া হচ্ছে বারবার, আপনি স্মরণ না দিয়া আপনি মরণ দিচ্ছেন, হাত খোলা যায়, তাহলে কি কাম হবে? কথা পায় না। শেরপুর মার্কেটে আমি মাঝে মধ্যে তো ঘুরি, আমি মাঝে মধ্যে ঘুরি, সারা বাংলাদেশের পাখি আমরা, উড়ালতে কোন জেলা কখন কিভাবে যাচ্ছি। মহিলার দামে ওই যে শেরপুর বাস স্ট্যান্ডে ফল ভান্ডার থেকে শুরু করে একটা মার্কেট আছে, কি মার্কেট এটা? আস্তাগফিরুল্লাহ। কিলা আপনার বিবিকে আপনি অশালীন পোশাক করে দিয়েছেন, আপনার বিবিকে অশালীন টেলিভিশন দিয়েছেন, আপনার বউ আপনার আব্বার সাথে অশালীন গান রাখে বাড়িতে, ভাতের থালের সামনে টেলিভিশন রেখে
বক্তা কি বলেছে, বক্তা কি বাড়ির যে নাকি থামে দেওয়া সম্ভব? রাগ করতেছেন? রাগ করলে করার কিছু নেই। আল্লাহ বলছে হক তুলিবা, হক কথা বলতে হবে। বক্তা আসতেছে বাজেট করে, বক্তার টাকা গোছানোর জন্য রাস্তায় ছেড়ে নিয়ে নেমে গেছে। টাকা গোছানো 1 লক্ষ ছাড়া, 50,000 ছাড়া, মঞ্চে নামার সাথে একদল আলেম জাহান্নামের কান্নারে যাবে। এই সমস্ত আলেমদের জন্য আজকে ইসলাম বিকৃত হয়ে যাচ্ছে। কথা বলতে কিনা? ভাইজান, খুব বড় করে কথা বলি, 10 টাকা ইমামতি করি না, 10 টাকা কোনো তারাবিও করাই নেই, জুমার নামাজও না, ইউটিউবে আলোচনা বহু জায়গায় চ্যালেঞ্জের মোকাবেলা বলছি। যদি কেউ প্রমাণ করতে পারে যে আলামিন বিন ফারুক আল মুসাদ্দিদি ফুরফুরা শহীদ আবু জাফর বিশ্বদের নাতি সাহেব এইভাবে করে বলছে, তার সারা জীবন গোলামি করব। লাভ কি? আমি নিজেও তো চোর। কেমনে চোর? কারণ হারামের সাথে চলতে হচ্ছে। আল্লাহকে তো এতটুকু বলতে পারবো যে আমি চেষ্টা করছি মওলা, আমি ইচ্ছাকৃত ভাবে কিছু খাই নাই, করতে যাই নাই। তুমি দেখছো, তোমার ফেরেশতা দেখছে, মদিনাওয়ালা দেখছে। কথা কোন ঠিক কিনা? এটা বলতে পারবেন তো? করোনা ভাইরাস কি কোনো ঝামেলা করছে? আমি কথাগুলা লাইনে যাব। আমি কথাগুলা মানে মোটর সাইকেল একটু শীতের দিন তো ইঞ্জিনটা গরম করি নাকি বলতেছেন? কথা বলতে হবে, আমি কিছু না। ইবাদত কার করতে হবে? এটা আমার সাথে কথা বলবেন দয়া করে। প্রেমিক যদি ফোন দেয়, প্রেমিকা যদি চুপ থাকে, হ্যালো কয়, কি ব্যাপার, লাইন ক্লিয়ার আছে কিনা, চুপ করে ধরে আছে, কি বুঝলি, লাইন কেটে গেল না কি হলো? আমি দূর থেকে আছি, এত কথা বলতেছি, আপনারা সাক্ষী দিবেন কার? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে যে আপনারা আসলে ঈমানের কিছু একটা জজবা আছে। এটা টাকা দিয়ে হয় না, এটা আছেন কোরআনের মহব্বতে, এটা আছেন রাসূলের মহব্বতে, এটা আছেন আল্লাহর মহব্বতে, এটা আছেন মৃত্যুর ভয়ে, এটা আছেন কবরের ভয়ে, এটা আছেন এমন কিছু নিয়ে ঈমানদার হয়ে পাকা মুক্ত। আমরা তো ঈমানদার, কিন্তু ইয়াকিন পয়দা করে কবরে যেতে হবে। কথা কোন ঠিক না? আমার সাথে কথা বলবেন তো? ইবাদত করব কার? আল্লাহ বলছে আমার ইবাদত আমি একলা নিব না। তার কি করবেন? আল্লাহ কি বলছে? আমার ইবাদত না। এমপি সাহেবের কাছে আপনি দরখাস্ত দিচ্ছেন, মেম্বার, চেয়ারম্যান, মেয়র কারো স্বাক্ষর নেই, বলেন তো যে আমার মামা খালুর পরিচয় সময় আছে? কি কবি যে আইন মানে আসে, ইউনিয়নের কারোর কোন স্বাক্ষর? আল্লাহ বলছে, বান্দা আমি একলা একলা আমি ইবাদত নিব না, যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের ভিতরে, ওই দোয়ার ভিতরে, ওই মুনাজাতের ভিতরে ওই দরুদ শরীফ না থাকবে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দরুদ শরীফ আমরা করে দিছি বহুজন, কিন্তু একটু টাচ দিব, আপনারা শুনবেন মনোযোগ সহকারে, আমলের নিয়তে। কিসের নিয়তে? আল্লাহ বান্দাকে ডাক দে, বলল ইবাদতটা হবে আমার, ইবাদতটা হবে আমার, আমাকে যখন সন্তান করবান, আমাকে যখন রুকু করবান, বান্দারে ওই ইবাদতের ভিতরে আমি রহমাতুল লিল আলামিনকে সালাম দিয়েছি। নামাজের ভিতরে কথা বললে নামাজ হবে, নামাজের ভিতরে সালাম দিলে নামাজ হবে।
কথা বলেন না। নামাজের ভিতরে আমরা মুস্ক হলে কিন্তু নামাজ হবে, কিন্তু নামাজ যখন যাচ্ছেন আমি সুদের টাকা খাইছি কিনা, আমি অন্যায় করেছি কিনা, আমি হারাম টাকা পকেটে নিছি কিনা। বাজার আমার মাদ্রাসায় চাকরি করেছি, চিন্তা করেছি আল্লাহ ওই মেধাবী ছাত্রর নাম্বার যদি কাইটা আরেকজনের হক নষ্ট করলাম, কথা পাই না। ইমেলা শক্তি দিয়ে দেখলাম হকটা নষ্ট করে দিলাম, এই হকের জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আমাকে ধরবে। তাহলে ইবাদতে যাওয়ার সময় আপনাকে মনে রাখতে হবে, আমার আল্লাহ দেখে বললেন হাবিব আমার আপনি যখন ওই ইবাদতের ভিতরে নাই, আমি আল্লাহ ওখানে নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও হাবিব, আপনি জানিয়ে দিন রাহমাতাল লিল আলামিন, আর আমি হব রাব্বিল আলামিন। আযানের ভিতরে আমরাই দুইজন, একামের ভিতরে আমরাই দুইজন, নামাজের ভিতরে আমরাই দুইজন। আমাকে সিজদা করে আমার বান্দারা, আর ওখানে লিখে দিয়েছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাত ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমি নবীকে সালাম দিয়েছি, তারপরে বলে দিয়েছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও বান্দা, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহকে মহব্বত না করবে, কোরআন খতম দিয়ে দরুদের ভিতরে আপনি দরুদ শরীফ নাই, আপনার দোয়া কবুল হবে না। আপনি যতই কিছু ইবাদত করেন, আপনার এই জায়গার ভিতরে থাকতে হবে আল্লাহ রাসূলের কথা। পায় না, ওই চিন্তা না হওয়া পর্যন্ত কাজ হবে না। বাজার আমার শুনে রাখুন, আপনি যদি ওয়ালটন টেলিভিশন কিনেন, ওয়ালটন ফ্রিজ কিনেন, ওয়ালটন মোবাইল কিনেন, ওয়ালটন মোটরসাইকেল কিনেন, ওয়ালটন কলম যদি কিনেন, ওই জায়গার মধ্যে ওই কোম্পানির চিন্তা দেওয়া থাকে কি থাকে না? ওই জায়গার ভিতরে সিল দেওয়া থাকে। আল্লাহ দেখে বলল হাবিব, আপনার জন্য আমি কোম্পানি করে দিয়েছি। ও হাবিব আমার, আপনার জন্য আমার কোরআনটা কাঁদে, আপনার জন্য আমার কোরআনটা কাঁদে। হাবিব আমার, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি দোজাহানের বাদশাহ, আপনি মদিনার দুলাল শুধু নয়, আপনি দুই জাহানের বাদশাহ। আপনাকে ছাড়া কোনো কিছুই করা সম্ভব হবে না। ও হাবিব, হাসরের ময়দানে কঠিন মাহশরের দিনে আপনার সান্তর ছাড়া কেউ পার হতে পারবে না। আপনি ইমাম মুরসালিন, আপনি ইমাম মুরসালিন, আপনি সকল নবীদের ইমাম, আপনি সকল নবীদের ইমাম। ও হাবিব, আপনি জেনে রাখুন, ওই রকম ভাবে যখন আপনার দিয়ে আমার পরিকল্পনা শুরু হয়ে গেল, আপনার দরুদ শরীফটা আমি বান্দার উপর অধিনায় ফরজ করে দিয়েছি। আপনার নামটা শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধা হয়। প্রত্যেকটা নবীর কাছে আমি বলে দিয়েছি, হযরত আদম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ও নবী, শুনে রাখুন, জেনে রাখুন, আপনি আপনার নাম যখন প্রকাশ করবে, আপনার নাম শুধু আলাইহিস সালাম হবে না, হবে না। আপনাকে বলে দিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নিজে বলি। হাবিব আমার ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তাহলে কি ঘোষণা করে দিতে চান? বলে, ও হাবিব আমার, আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ নামাজ পড়ি না, আমার ফেরেশতাও নামাজ পড়ে।
আমার ফেরেশতাও নামাজ পড়ে না, আমি তাদেরকে দায়িত্ব দিয়েছি, আমি আল্লাহ নামাজ পড়ি না, কিন্তু দরুদটা আমি আল্লাহ নিজে পড়ি, ফেরেশতা পড়ে, সমস্ত মাখলুক পড়ে। আমি ডাক দিয়ে বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ঈমানদারকে টার্গেট করে বলে দিয়েছি। আমি কোন হিন্দুকে বলি নাই, আমি কোন বৌদ্ধকে বলি নাই, আমি কোন খ্রিস্টানকে বলি নাই। ও হানিবান, যারা আপনার আমার প্রতি ঈমান এনেছে, যারা আপনাকে মেনে নিয়েছে, যারা আমাকে মেনে নিয়েছে, লা শারীকা লাহু বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে বলে দিলাম তোমরা পড়ো পড়ো পড়ো, আমি আল্লাহ নিজে পড়ি, তোমরা পড়ো। যতক্ষণ পর্যন্ত না পড়বা, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে কবুল করব না। আমি আল্লাহ থেকে বললাম, দুনিয়ার বান্দারে, দুনিয়ার মাফুল করে আমি আল্লাহকে মানলে রাসূল মানা হয় না, আমার রাসূলকে মানলে আমি আল্লাহকে মানা হয়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডেকে বলল, হাবিব, আমার যদি ভালোবাসা কোনো বান্দা পাইতে চায়, আমার ভালোবাসা যদি কোনো মাখলুক পাইতে চায়, বান্দারে তুমি শুনে রাখো, ও মাখলুকরে শুনে রাখো, আমার রাহমাতুল লিল আলামিন আলামিনকে ভালোবাসতে হবে, তবে আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আবু জেহেল বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলল কাম হবে না, যতক্ষণ পর্যন্ত আপনাকে রাসূল না মেনে নিবে, এতক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার আল্লাহকে ডেকে বলল, আল্লাহ, তার মানে আমার নামে কি কোম্পানি করলেন, খেয়াল করবেন, কিছু নতুন তথ্য দিব বাজান, শুনতে রাজি আছেন তো? এই দরুদ শরীফে কিছু নতুন তথ্য প্রকাশ করে দিব। যে দরুদ শরীফটা পড়তে গেলে গাওয়া যাবে, যে দরুদ শরীফটা পড়তে গেলে আপনার অবহেলা আসে, আল্লাহ নিজেই পড়ে, তাতে রহমত আসবে না, ওনার নাম রাহমাতুল লিল আলামিন। নেতার নামে স্লোগান দিলে চাউল আসে, নেতার নামে স্লোগান দিলে তেল আসে, নেতার নামে স্লোগান দিলে আপনার কাজ হয়ে যায়। আর আমার আপনার ইমানের নেতা যিনি তাকে না স্মরণ করলে, যাকে স্বীকার না করলে ইমানদার হবে না, যার কোনো দরুদ না পড়লে আপনার দোয়া কবুল হবে না, তাকে বলতে যে আপনার অবহেলা, আপনার আমার উপর আর কোন রহমত আসবে? কথা কন, আসবে নাকি? করোটা নদীর ভিতরে মাছ খাইছে এখন, সমস্ত শহরের পেশাবের ড্রেন, সমস্ত পাইপ পেশাব পায়খানা করোটা নদী। কথা কয় না? আমের ভিতর পোকা, কাঁঠালের ভিতর পোকা, সুপারির ভিতরে পোকা, তরমুজের পোকা। কথা কয় না? বাদাম আমার রহমাতুল লিল আলামিন,
নতুন নতুন ধান কেটে প্রত্যেকটা বাড়িতে দোয়ার আয়োজন হয়তো, এই দোয়াটা উঠে গেছে, দরুদ শরীফ পড়া হয়তো, এইটা উঠে গেছে। ওই নতুন ধানের চালের ভাত মুরব্বীদেরকে ইমাম সাহেবকে দিয়ে খাওয়াইয়া তারপরে কিন্তু কাজ করা হয়েছে। মায়েরা মাথার কাপড় ফেলে দিয়ে দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। ফকিরের কোনো করোনা হয় নাই, গোমান কোনো অসুখ হয় নাই, হাসপাতালে যায় নাই, ফকিরনি যায় নাই, লেবার পুলি যায় নাই। আপনি বোঝা স্টেশনে যায় দেখেন কত পাগল বসে আছে, কোনো জ্বর কাশ কিচ্ছু নাই। আমি বাস্তবতা করছি, রাগ করতেছেন? ও দাদা শুনে রাখুন, জেনে রাখুন, এইবার কোম্পানি খুলেছে। কি খুলেছে? কোম্পানির নাম দেওয়া আছে, আমার আল্লাহ বলছে বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতে মক্কা শরীফ, মতে মদিনা শরীফ, মতে মাওলা মাওলা করে ডাকতে থাকেন। মতে মাহফিল হয়েছে, মুয়াদিয়া মন্দির কোন মন্দির যদি লিখতে দেয় তা মোয়া লাগে, মসজিদ লিখতে গেল মোয়া লাগে, এই মোবাইল তৈরি করছেন মোয়া লাগে, মেমোরি কার্ডটা লিখতেও কিন্তু মোয়া লাগে। হুজুর দয়া করে 11টার মধ্যে শেষ করবেন, টেনশন নেই। কি জন্যে? আলহামদুলিল্লাহ। তাহলে এখানে বোঝা গেল কি? কথা কি বুঝতে পারছেন? তাহলে সব মুহাম্মদ রাসূলুল্লাহ মহামারী মামলা আছে মীমাংসা কর কাটলি মুখা মেম্বরে কেন আমি ওরে সাদেলে সব মুইরা গেছে মাইকিন কর মাটিতে মিনাহা করার নাকুম মুরাদিক ডাকে। আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা শুনে রাখো, জীবনে বহুবার শুনেছেন উকুন পোকা মায়েদের মাথায় পড়ে না কথা। উকুন পোকা আল্লাহ বলে বান্দা তোর ছেলের যখন অসুস্থ হয়ে যায়, ঘা প্রসারে হয়ে যায়, তোর টেনশন বাইরে যায়, কেমনে ভালো হবে, কেমনে ভালো হবে। ও বান্দা, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফুর গফর, কাহার সন্তান জলিল জাব্বার। যে বান্দাকে আমি সম্মান করে বানাইছি, ও বান্দা ওই মাথা দিয়ে আমার বান্দা বান্দি আমাকে সেজদা করে, তারপর উকুন পোকা শরীরের রক্ত ফিরে আরো কারণ আছে না? শুনছেন কেমনে উকুন আল্লাহ পাক দিল মা বাংলা একটা নতুন ঘটনা, কিন্তু সময় হবে না। 11টার পরে যেন আর মনসে থাকা হয় না। ওদিকে তো টাইম চলে গেছে, আমার কি দোষ বললাম? বাজান আমার শুনে রাখুন। তাহলে এই যে রাসূলুল্লাহ যে তথ্যটা দিলেন, আপনারা দেখছেন যে মাছ তৈরি হলো, কি তৈরি হলো? মাছ না ফাঁস? কোনটা? মাছ না ফাঁস? মাছ। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ বলছে সেই নবীজির, সেই রাহমাতুল লিল আলামিনের মহব্বত যত বড় আপনি কিছু না হন না কেন। জালালউদ্দিন রুমি বলল আমি ইলমের দরিয়া। কিসের দরিয়া? কিন্তু কাম হইছে নাকি? এই সবাই কোন কাম হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তেমনে পাওয়া যাবে না। আল্লাহ বলছে যে তুই দিচ্ছু আমার পায়ে কাল্লা, ওই দিকে ধর মদিনার মোল্লা। কথা কয় না? ওই মদিনার বাদিনা ভাই, ওই মদিনার বাদিনা ভাই, অন্তরে যা লাগা দিও গয়ের মাওলা, তুমি মদিনায় রইও মওলা, তুমি প্রেমের বাতি
আমার ওই রাসূলের জন্য কে পাগল? কে পাগল? আল্লাহ পাক পাগল। তাহলে আমাদের নবীর সকল নবীদের নবী ইমাম যতগুলো মাযহাব আছে, ইমামে আদম আবু হানিফা আমাদের সরদার, যতগুলা কিতাব আছে আমাদের জন্য কিন্তু আল কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। কিন্তু আমরা আমলে কি ইটার ভাটায় যায় যদি দেখেন যে ফরমাটটা বেকার, ইট কেমকা হবে? ওটা কোন ইট কেমকা হবে? বেকার হবে। ওটা যখন আগুনে দিবেন তখন আরো পুরা বেকার হবে। কোন মিস্ত্রি আছে নাকি যাওয়া সোজা করে ওয়াল দিবি? কথা পায় না। এখন মিস্ত্রি করছে সোজা করে ওয়াল দিবি, কান ধরে কবি ভাই তোর পা দুলাইয়া আমি তোর ওয়াল কোনো সময় সোজা করে দিবার পারবো না, কারণ তোর নিজের অবস্থা তো ভালো না। যারা আজকাল সমাজে বড় বড় চুল কেটেন, আপনি দেখতেছেন আপনার মেয়ে কোন পোশাকে ঘুরে, আপনার সন্তান কোন পোশাকে ঘুরে, আপনি দিনে দিনে বড় করছেন, মুরব্বি যা করছেন যে হুজুর দোয়া করেন, এইবার যা মানসিক করছেন যে অমুক পীর সাহেবের কাছে, আমার ইমাম সাহেবের কাছে, মাদ্রাসার মহামানের কাছে দোয়া নিয়ে দিছিলাম, বেটা ভালো হয় না, কে কেন নামাজ দোয়া কবুল হয় না। শুনছেন কে তুই বানাসু বেকাহি কোন মিস্ত্রি সোজা করে বল? ছোট থেকে বাংলা বানাসু, ছোট থেকে কোথা পায় না বাড়ি, এটা ব্যর্থতা। এখন বাইরে বাইরে থেকে বাইরে করে দিচ্ছে, কোথা আমার সম্পত্তি লেগে দে, কোথা পায় না। মেয়েরাই একটা সময় আছে মা, মেয়েরা ভালো কিছু খাবে না, দেখবেন যে নাকের ভিতরে হাত দিয়ে নাড়িচ্ছে, ফুচকা ওরে বাইরে খাচ্ছে। শীতের সময় পিঠা ভাঙছে হুজুর, 3-4 দিন গোসল করাই বুড়ি পাকা চিকেন ফালায়, ওই আটা দিয়ে আমার ভামা পিঠা ভালো খাওয়ার মায়ের জন্য বান্ধলে কথা কয় না। এটা আপনি দেখলেন, জানলেন, খাইলেন, যা করছেন যে আল্লাহ তুই আমার দিয়ে পাগলা হলু, তোর পেটের থেকে একটা হনুমান বার হবি, তোর পিঠে একবারে ভঙ্গি মেনে ফেলে দেশটি করতা নদী কথা পায় না। ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ড দিচ্ছে, মাদান শুনে রাখুন। ওই সময় কোন ব্যাংক ছিলেন, একটা নতুন তত্ত্ব নেন, কোন ব্যাংক ঘরের থেকে তুড়ি ব্যাংক করে কয় আল্লাহর কাছে জানতে পারলাম আমার নবীকে পুরা ফেলে দিল রে মাওলা, আমার রাসূলকে পুরা ফেলে দিল রে মাওলা। আল্লাহ নমরুদের আগুন থেকে আমাকে তুমি বাঁচায় দাও, আমাকে তুমি বাঁচায় দাও রে মাওলা, আমার নবীকে তুমি বাঁচায় দাও। আল্লাহ দেখে বলল গানলে আমি সামিউম বাসির, আমি অন্তরের খবর জানি, আমি দেখি, আমি বুঝি, আমি শুনি। তোর মতো হাজার ব্যাং যদি পেশাব করে ওই পেশাবে নমরুদের আগুন নেওয়া সম্ভব? কোথা কোন নেওয়া সম্ভব? সম্ভব হবে না। তবে তোর দয়া, তোর মায়া আমি আল্লাহর দরবারে কবুল করে নিয়েছি, চিন্তা করিস না রে গান। এইটুকু ভালোবাসা করার কারণে আমি আল্লাহ পাক তোকে আমি সুন্দর করে কয়েকটা পুরস্কার আমি আল্লাহ দান করে দিলাম ব্যাংকে। আমার ইব্রাহিম খলিলুল্লাহ যিনি কাবা শরীফ নির্মাণ করেছেন, ইব্রাহিম দরুদে আমরা দেখি বাজার, ইব্রাহিম দরুদটা আমার আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ আপনার বান্দা যখন কাবার দিকে যখন সেজদা করবে, আল্লাহ ওই নামাজের ভিতরে দরুদ শরীফ দিয়েছেন, আপনি আপনার হাবিবুল্লাহকে আপনি জানি তোর পিতা আল্লাহ, আল্লাহ নবীর জন্মগ্রহণ করলেন। ইব্রাহিম তুমি কি চাও? বলে আমি ওই
দুর্গের ভিতরে থাকতে চাই, বলে থাকবা ঠিক আছে, কিন্তু আমার জাতের রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন সকল নবীদের ইমাম, যার কারণে আল্লাহ দরুদ শরীফে যা কি বলছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমি সালাম দিচ্ছি আমার নবী মুহাম্মদকে, আমার দোস্তকে, জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে বলছে ওয়া আলা আলি মুহাম্মদ, এবং আমার মুহাম্মদ আমার দোস্ত সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দোস্তের পরিবারকে সালাম দিলাম। তারপরে ইব্রাহিম তোমাকে দিলাম কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম, তোমাকে তারপরে সালাম দিয়েছি, তুমি পিতা হিসেবে শুধু নাম থাকবে দরুদ ইব্রাহিম, কিন্তু আমি আল্লাহ সালাম দিয়েছি আমার বন্ধুকে হাবিবুল্লাহকে, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি শাফায়াতকারী, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইবার জ্ঞান দরখাস্ত দিয়েছে কার কাছে বাজান? দরখাস্ত আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে। এইবার আল্লাহ বলল বান্দে, তোকে আমি পুরস্কৃত করলাম, তুই যে ওই যে অগ্নিকুণ্ডের জন্য দোয়া করলো, তোর জীবনে তুই কিন্তু তোর চামড়া কিন্তু টনটনা থাকবে না, সমান থাকবে না, ওই চামড়ার উপর দেখবেন পোড়া পোড়া দাগ আছে, কিন্তু বাজান তুই চোখের পানি ছেড়ে দিয়ে কয় মাওলারে, তাহলে কি আমার এরকম অবস্থা হবে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আমি চিহ্নিত করে রাখতে চাই নমরুদের আগুনের একটা ফুলকি, তোর ফুল ফসকা ফসকা থাকবে। আল্লাহ এইটা কি আমার কি বড় শাস্তি বলো না? এটা চিহ্ন ব্যান চিহ্ন। আমার বান্দারা আরেকটা কথা তো বলে দেয়, বলে কি আমার বান্দা ইচ্ছাকৃত ভাবে তোকে কোনোদিন মারবে না, এখন সুবহানাল্লাহ। তুরিবেন কোনবান দেখবেন কি ইচ্ছা করে আমরা মারি না, সন্তান যদি বাঁচিবার লাগে তাও ধরি বাবা মারা যাবে না। 3 নাম্বার কথা হলো ব্যান, তোর ভিতরে পেশাব থাকবে, তুই বান্দার ঘরের মধ্যেই থাকবো, তুই ঘরের মধ্যেই থাকবো, যদি কালক্রমে যদি ঠেকা যায় ওই অবস্থায় আমি আল্লাহ পাক ওই তোর পেশাবটা আমি পরিষ্কার করে দিয়েছি, হালাল করে দিয়েছি, জায়েজ করে দিয়েছি। ওই পানিটা ভরলে পেশাবটা ভরলে অন্য প্রাণীর পেশাব ভরলে নামাজ হবে না, বান্দার নামাজ হবে না। গরুরা খাবে, গরু বকরি খাবে, কিন্তু গরু বকরি পেশাব করলে কিন্তু ওদের নামাজ হবে না। আর তো খাবে না, তো মারবে না, শুবে না, তোর পেশাব ভরলে নামাজ হবে। আমি আল্লাহ বলে দিলাম, চিৎকার দিলাম সুবহানাল্লাহ। আল্লাহ যদি দেখি কয় আল্লাহ এইগুলো কি বলে না আরো আছে সুবহানাল্লাহ। বলে আরো কি ঘটনা? বলে তুই কোনদিন যে গর্তের মধ্যে থাকবো, তুই যে গর্তে ঘুমাবো, কোনদিন শান্ত খাওয়া দূরের কথা, শান্ত ওই গর্তের মধ্যে যাবে না, তোকে সম্মান দিয়ে হেঁটে যাবে, ধরে গান সুবহানাল্লাহ। আর ঘাইপিয়া ঘাইপিয়া কি বাজান? ঘাইপিয়া গান দেখেন না, হুলা ব্যান আর তো দেখা যায় না। ঘাইপিয়া সারা গাছ লাইপিয়া ওই মুরগি বৈশাপের পেটে না ধ্যানের তলে কথা কয় না। আমি মিথ্যা করছি? হ্যাঁ, দাকায়েকুল আখবার ইমাম গাজ্জালির লেখা, লিখবেন এগুলো দেখবেন, যেগুলো বহু বই তো কিনলেন। বাবা আমার এইবার এ গান শুনে রাখরে গান, এইবার আমি আল্লাহ পাক দুনিয়া যদি ভাষায় দেখি ভাসতু, কিন্তু ডুববো না। সুবহানাল্লাহ। তুই কেন ডুববো না? পুরা থাকবো, চলে যাচ্ছু, তো সাপ দেখুক, বৈশাপ দেখুক, তো হাতি দেখুক, কাকড়া দেখুক, বিড়াল দেখুক, মানুষ দেখুক, তোকে সবাই সম্মান করবে। আমি আল্লাহ পাক এতটুকু সম্মান ইজ্জত তোর মুদ্রায় দান করে দিলাম, চিৎকার দিলাম সুবহানাল্লাহ। বাবা আমার কথাটা কি?
খেয়াল করবেন, এইবার সাপ এইবার ব্যায়াম করছে, আল্লাহ এটা দেখি কি আমার ক্ষান্ত, বলে না সুবহানাল্লাহ, এটা দেখি ক্ষান্ত না, বলে ক্ষান্ত নাকি, বলে আল্লাহ আমাকে আবার কি পুরস্কার দিবেন কইবার, এইবার যে ব্যায়ামটা আমি তো কথা বলতেছি, তোর বয়স যখন 12 বছর হবে, কয় বছর, এই 12 বছর হওয়ার পরে তোকে আমি মাথায় একটা মুকুট দান করে দিব, অটোমেটিক তুই পেয়ে যাবি, ওই মুকুটের আলোতে তুই আদার পোকামাকড় খাবি, আর ওই মুকুটের দাম 15,000 ধন সকলেই পাবে না, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। খেলা কার, কার ভালোবাসার কারণে, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসার কারণে, সেই ইব্রাহিম নবীর আমার নবী রাহমাতাল লিল আলামিন, শাফায়াতকারী যিনি ইমাম ও আমর, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে যাইয়া আপনার আমার কি হয়, সুরকারি কথা কয় না। রহমত যদি নিতে চান তাহলে দরুদ শরীফ নামাজে, আযানে, ইকামতে, সব জায়গায় কি আপনি কোরআন খতম দিয়েছেন, হুজুররা আলেমরা আমরা কি বলি, বাবা দরুদ শরীফ পড়ে নেন, কথা কয় না ভাই, কথা কয় না। তাহলে দরুদ শরীফ পড়বেন না ছেড়ে দিবেন, ছেড়ে দিলে তার ওইও কি, সুবহানাল্লাহ, ওটা হলো নৌকার রশি, ওটা কি, ওটা হলো নৌকার রশি, ওই রশিটাই হলো দরুদ শরীফ। আমার আল্লাহ স্বয়ং ধরে রাখছে যে আমার নবীদের জন্য কত চয়, যদি দরুদ শরীফ ছেড়ে দিস তাহলে তোরা বাগান আমার শুনে রাখুন, শেরপুর থানায় ছোট ফুলবাড়িতে এত বুড়া মানুষ, বলেন তো নবীর নাম শুনলে দরুদ পড়া যাবে না, কোন আলেম বলেছে এটা ফরজ, এটা কি ফরজ, হুকুমকার, হুকুমকার আল্লাহর হুকুম, ফরজ নাকি সুন্নাত, মেয়েদেরকে পর্দায় রাখা, কথা পায় না, কিন্তু হাতের যদি পাঠান তাহলে দোষটা কি মাকে না আব্বাকে রে, এই তো আপনারা এখন ঠিক লাগবেন যে কোন বক্তার সামনে বসলাম, কি এখন আমাকে ছাড়বে, দোষ তো তাদের নয়, দোষ তাদের নয়, আমাদের দোষ, আপনাকে হাসরের ময়দানে জবাব দিতে হবে। শুনে রাখুন মা, আপনার সন্তান, আপনার স্বামী, আপনার স্ত্রী কোন পোশাক আপনি কিনে দিলেন, কিভাবে ঘুরলো, এটা আল্লাহর ভিডিওতে উঠতেছে আজকের মাহফিল, কথা কয় না। আপনি পোশাক পরেছেন আর্জেন্টিনা, খেলে গেল আপনি ব্রাজিলের, কথা বলবেন না আপনারা, বাপজান আমার শুনে রাখুন, আপনি পোশাক পরেছেন পাঞ্জাবি টুপি, মাহফিলে আছেন মায়েরা বোরকা পরছে, আজকে যাচ্ছি মাহফিলে, কিন্তু আজকে পোশাক দেখাইলেন শুনলেন, কালকে যদি আপনার খেলা হয়, যদি শয়তানের খেলা হয়, ওই খেলাতে আমি আপনি আটকে যাব কি না, আটকে যাব। দরুদ শরীফের আমল করেছি তৃতীয় বক্তা নূরে আলম সিদ্দিক, দরুদ শরীফ পড়ার কারণে পাতিলে আগুন, হ্যাঁ শ্রোতা চালাক শ্রোতা বাড়ি নিভে গেছে, কিসের কারণে, আল্লাহ ডাকতে বলে হাবিব আপনার প্রতি যখন একটা বান্দা যখন একবার দরুদ শরীফ পড়ে, আমি আল্লাহ পাক 10টা রহমত দান করে দেই,
দোস্তের রহমত যেটুকু যায় ওই বান্দা যদি দরুদ শরীফ পড়তে 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 ঘুমাইয়া যায় মদিনাওয়ালা ডাক দিয়ে কয় পাগল রে তোর টাঙ্গা নাই তুই প্রতিদিন কান্দিস পাগল রে তোর টাঙ্গা নাই আমি তো জানি আমি মদিনাওয়ালা তোকে তো দেখতে পাই এই পাগলের তুই দরুদ শরীফ পড়িস ওই দরুদের কারণে আমি মদিনাওয়ালা মদিনায় জানতে পারি না আমি আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে রহমত এসে যায় বরকত এসে যায় আমি মদিনাওয়ালা ঠিক থাকতে পারি না আমি ওই মদিনাওয়ালা তোর ঘরে যাইয়া তোকে দেখতে আমি যাই চিৎকার দিয়ে সুবহানাল্লাহ ওই নবীকে একবার যদি দেখাইয়া দাও আল্লাহ আর কিছুই জীবনে লাগে না সুবহানাল্লাহ।